বিশ্ব মানচিত্র ও স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে মহাদেশগুলোকে অনেক সমুদ্রবেষ্টিত দেখতে পায়, কিন্তু অনেক আগে এই দৃশ্যটি এমন ছিল না। আজ থেকে 20 কোটি বছর আগে একটি বিশাল মহাসাগর ও একটি বড় মহাদেশের অস্তিত্ব ছিল। বড় মহাদেশটি পরিচিত ছিল প্যানগিয়া বা প্যানজিয়া নামে। এটি একটি গ্রিক শব্দ যার অর্থ সম্পূর্ণ ভূমি, আর প্যানথালাসা নামে পরিচিত ছিল বিশাল মহাসাগরটি। তবে তারও আগে সম্পূর্ণ পৃথিবী পানিতে পূর্ণ ছিল। ভূতাত্ত্বিক ট্রায়াসিক যুগে বড় মহাদেশ প্যানজিয়া ভাঙতে শুরু করে। এতে প্রথমে লরেসিয়ার ওপরে গন্ডোয়ানা ল্যান্ড নামে দুটি মহাদেশের সৃষ্টি হয়। ভেঙে যাওয়া মহাদেশগুলো বাড়তে থাকে। কোটি কোটি বছর ধরে বাড়তে বাড়তে আমরা পেয়েছি এখনকার মহাদেশ ও মহাসাগর। হয়তো কোটি কোটি বছর পরে এই অবস্থা পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন দৃশ্যপট তৈরি হবে। মহাদেশগুলো কেন, কিভাবে বা কী হারে বাড়ছে সেসবের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন ভূতত্ত্ববিদেরা। তাদের এই ব্যাখ্যা প্লেট টেকটনিক নামে পরিচিত। বর্তমানে ভূপৃষ্ঠের ৭০ ভাগের বেশি এলাকা জলাশয়, বাকি অংশ স্থলভাগ। এর মধ্যে বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। ইউনেস্কোর আন্তঃরাষ্ট্রীয় মহাসাগরীয় কমিশন অনুযায়ী ১৬.৫ কোটি বর্গ কিলোমিটারের বেশি আয়তনের এই মহাসাগরটি ভূপৃষ্ঠের ৩০% বেশি এলাকা জুড়ে আছে। ওই কমিশনের মতে এই মহাসাগরের প্রশস্ততম স্থান দক্ষিণ আমেরিকার কলম্বিয়া ও এশিয়ার মালয় উপদ্বীপের মাঝের ১৯,০০০ কিলোমিটার। মজার ব্যাপার হলো, বৃহৎ এই মহাসাগরটি পৃথিবীর ইতিহাসের বৃহত্তম মহাসাগরের অবশেষ মাত্র। অর্থাৎ আগে পৃথিবীতে আরও বিশাল মহাসাগর ছিল। একসময়ে পৃথিবীতে একটি বড় মহাসাগর ছিল, যদিও তা মহাদেশ বেষ্টিত ছিল না। কারণ পৃথিবীর জন্মের প্রায় ১৫ কোটি বছর পরে পৃথিবীতে মহাসমুদ্র থাকলেও কোনো মহাদেশ ছিল না। অর্থাৎ একটি অবিচ্ছিন্ন সমুদ্র গ্রহটিকে আবৃত করে রেখেছিল। এই মহাসাগরটি বিস্তৃত ছিল প্রায় ৪,০৭৫ কিলোমিটার বর্গ পর্যন্ত। তার মানে ভূপৃষ্ঠের ৫১ কোটি বর্গ কিলোমিটার এলাকা নিয়েছিল সেই মহাসাগরটি। তবে এখনও বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর মহাসাগর একটি বিশ্ব মহাসাগর, কারণ বিভিন্ন জায়গায় সাগরের পানির সংযোগ আছে। যেমন দক্ষিণ আমেরিকার আটলান্টিক মহাসাগর একই সঙ্গে প্রশান্ত মহাসাগরের ও আফ্রিকার ভারত মহাসাগরের সঙ্গে মিলেছে। ভারতের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক ব্রেন্ডন মার্ফির মতে, সাধারণত বড় মহাদেশ গড়ে উঠলে বড় মহাসাগর তৈরি হয়। অন্য কথায়, একটি বড় মহাসাগর কোনো মহাদেশকে ঘিরে থাকলে সেই মহাদেশের অস্তিত্ব পাওয়া যায়। তার মতে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা সম্ভবত বহুবার ঘটেছে। তবে সবশেষ বড় মহাদেশ ছিল প্যানজিয়া। প্রায় ৩০ থেকে ২০ কোটি বছর আগের বড় মহাদেশ প্যানজিয়ার চারদিক জুড়ে ছিল বিশাল প্যানথালাসা সাগর। কিন্তু স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের মতে প্রায় ৬৫ কোটি বছর আগে রডিনিয়া নামে আরেকটি বড় মহাদেশ পৃথিবীর ভূভাগগুলোকে ভিন্নভাবে যুক্ত করেছিল। তবে এ দুটির মাঝামাঝি সময়ে আরেকটি বড় মহাদেশের উদ্ভব ঘটেছিল কিনা সেই ব্যাপারে ভূতত্ত্ববিদের মতপার্থক্য আছে। আর্থ সায়েন্স রিভিউ সাময়িকীর ২০২২ সালের পর্যালোচনা অনুযায়ী প্যানথালাসার আয়তন ছিল প্রায় ৩৬ কোটি বর্গ কিলোমিটার। সেটা ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭০% এলাকা জুড়ে। অন্যদিকে আন্তঃরাষ্ট্রীয় মহাসাগরীয় কমিশনের হিসাবে আজকের প্রশান্ত মহাসাগরের আয়তন ১৬.৫ বর্গ কিলোমিটারের চেয়ে কিছুটা বেশি, অর্থাৎ ভূপৃষ্ঠের ৩০%-এর বেশি। অধ্যাপক ব্রেন্ডন মার্ফি বলেন, প্রশান্ত মহাসাগরের প্রস্থের সাথে আরও কমপক্ষে ৩,০০০ কিলোমিটার যোগ করলে প্যানথালাসার প্রস্থের সমান হতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন আটলান্টিক মহাসাগর তৈরি হওয়ায় প্যানজিয়ার বড় অংশ ভেঙে গেছে। আটলান্টিক মহাসাগর বর্তমানে ব্রাজিল ও লাইবেরিয়ার মাঝামাঝি এলাকায় ২,৯০০ কিলোমিটার জুড়ে আছে। উত্তর আমেরিকা ও উত্তর আফ্রিকার মাঝের এলাকার জায়গা ৪,৮০০ কিলোমিটার প্রশস্ত, আর এর আয়তন ৮.২৪ বর্গ কিলোমিটার। অতীতে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ দুটি একসঙ্গে ছিল।
20 কোটি বছর আগের প্যানজিয়ার বিলুপ্তির সময় থেকে প্রশান্ত মহাসাগর বৃহত্তম মহাসাগরের শিরোপা ধরে রেখেছে। অধ্যাপক মার্ফির মতে আগামী 7 কোটি বছরের মধ্যে অস্ট্রেলিয়া মহাদেশ প্রশান্ত মহাসাগরকে 2 ভাগে ভাগ করবে। মজার ব্যাপার হলো একই সময়ে আটলান্টিক মহাসাগর বেড়ে পৃথিবীর বৃহত্তম মহাসাগরের মুকুট পড়বে। এই ধরনের ভিডিও দেখতে এবং এই ধরনের জায়গা সম্পর্কে তথ্য পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। সেই সাথে আপনার চিন্তাভাবনা এবং পরামর্শ আমাদের সাথে শেয়ার করুন। আপনার দিনটি ভালো কাটুক, যত্ন নিন। বাই বাই।